ছুমন্তরে টাকা ঢুকছে আর তা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে। জোর করে চাপ দিয়ে টাকা তোলা হচ্ছে। এমনই ঘটনা ঘটছে কোথায় না উত্তর 24 পরগনার গাইঘাটাতে। অভিযোগের আঙুল একজন সিভিক ভলেন্টিয়ারের দিকে। আর এই নিয়ে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। বিজেপি আর তৃণমূলের মধ্যে বারবার রাজনৈতিক চাপানুতোর সামনে আসছে। ব্যাংকে লোন ঢুকছে, কিসের লোন আমরা বুঝতে পারছি না। ওই তাপস বলে একজন আছে, ওইতে এসে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে। ভোজবাজির মতো ব্যাপার, আবেদন করতে হচ্ছে না, ব্যাংকের পাসবইয়ে ঢুকে যাচ্ছে স্বনির্ভর হওয়ার লোনের টাকা। কিন্তু ভোজবাজির টাকা কি থাকে? এই গাইঘাটা এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা ঢোকানো হচ্ছে, আবার এই 10,000 করে টাকা তুলে নেওয়া হচ্ছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এই টাকা মূলত মহিলাদের স্বনির্ভর করবার জন্য, অর্থাৎ মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য যেই 10,000 করে টাকা সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেই টাকাই এই টাকা বিভিন্ন যারা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, গরিব মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ছে। এই টাকাই তৃণমূল নেতারা তারা তুলে নিয়ে যাচ্ছেন। লোনের জন্য কোনো ফর্ম ফিল আপ করেছিলেন? না, কোনো ফর্ম ফিল আপ করিনি। তাহলে লোন ঢুকলো? ওই তো তাপসই জানবে ওটা। ওই টাকাটা ওই নিচ্ছে, ওই জানে। ও আপনাকে 1 টাকাও দেয়নি? না, 1 টাকাও দেয়নি। ওরা এসে জোর করছিল যে বাড়ি বারবার আসছিল, ফোন করছিল যে আমার টাকাগুলো তুলে দাও। আমি যে হ্যাঁ তাপসের বউ। এই ঘটনার সামনে আসতেই শোরগোল পড়েছে উত্তর 24 পরগনার গাইঘাটার সুটিয়াবাড়ার সাথে। কাঠগড়ায় তাপস মণ্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ার, যিনি আবার পঞ্চায়েতের সুপারভাইজারও। এই টাকাই তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানকারই স্থানীয় তৃণমূল নেতা তথা যিনি একজন সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন, কর্মরত রয়েছেন, তিনি এসে নিয়ে যাচ্ছেন। তিনি হুমকি দিচ্ছেন, দলবল নিয়ে আসছেন। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত সিভিকের, তবে পাল্টা যুক্তি সাজানোর চেষ্টা করেছেন তার স্ত্রী। যে দুজন অভিযোগ করেছে তারাও সেটা জানে যে এটা কিসের টাকা, কেন টাকা, এবং তাদের তো অ্যাকাউন্ট জেরক্স তো আমি তো জোর করে তাদের বাড়ি থেকে নিইনি বা তাদের কাছ থেকে চুরি করেও নিইনি। তারা স্বইচ্ছায় দিয়েছে, স্বইচ্ছায় দেওয়ার পরেই তারপরে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে এবং তারা রীতিমতো বলেছে যে টাকাটা আমি তুলে দেবো। আর এই নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। এই সুপারভাইজার এবং এই সিভিকদের মাধ্যমে এই কাজগুলো করানো হয়। যারা এরাই কাজটা করে, এর ফায়দা লোটে সবাই। কোনো কেলেঙ্কারি হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বরদাস্ত করে না, এবং আমার এখানে যারা দলীয় যারা আমরা আছি তারাও আমরা কিন্তু কেউ এটাকে সমর্থন করি না। অভিযোগ এলে তদন্ত হবে, সংক্ষিপ্ত জবাব বিডিওর। কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি পাইনি, যদি পেয়ে থাকি তারপরে দেখতাম, আমরা দেখে নেবো, আমরা এনকোয়ারি করে। এই গরিব মানুষগুলো আগামী দিনে তারা কিভাবে এই শাসক নেতাদের হুমকি থেকে তারা কিভাবে বাঁচবেন সেটাও কিন্তু দেখার বিষয়, সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা গাইঘাটা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।